প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাঁচা আমের ডোম আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম টক মিষ্টি আচার বানিয়ে এই আচারটা কিন্তু সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি এখানে 2 কেজি পরিমাণ আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে তারপরে গোটা গোটা করে কেটে নিয়েছি। এরপর এতে নুন হলুদ মাখিয়ে নিব। 2 চামচ হলুদ দিয়ে দেব আর 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মেখে নিব। এইভাবে নুন হলুদ মাখিয়ে একটা দিন রোদে শুকিয়েও বানাতে পারেন বা কেটে সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। আমি সঙ্গে সঙ্গেই বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা মশলা তৈরি করে নিব। তার জন্য 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো 5 ফোড়ন। এই 2টা উপকরণ ভালো করে ভেজে নিব। ভেজে তারপরে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে রেখে দেব। এরপরে আমি একই কড়াইতে আমি দিয়ে দেব 1/2 কেজির মতো সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে দিয়ে দেব 2টা শুকনো মরিচ এরকম কেটে দিয়ে দেব। কেউ চাইলে মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। তারপর দিয়ে দেব দারচিনি আর এলাচ, আর দিয়ে দেব একটা তেজপাতা। তারপর দিয়ে দেব 2 চামচের মতো আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দেব 2 চামচের মতো সরিষা বাটা। এখানে সাদা কালো 2টা সরিষা বাটা আছে, এটাই দিয়ে দিব। দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিব। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করার পরে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চামচ মতো হলুদ গুঁড়া, আর 1 চামচের মতো লবণ, আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচের মতো জিরা ও গরম মশলার গুঁড়া। আর আগে থেকে যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে তখন দিয়ে দিব আমগুলো। সব আমগুলো দেওয়া হয়ে গেলে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করে নিব। তারপরে দিয়ে দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। এখানে বেশি চিনি অ্যাড করব না, সামান্য একটু মিষ্টি মিষ্টি থাকবে, তার জন্য 2 চামচের মতো চিনি দেব। এখানে আপনারা চিনিটা না দিয়েও আচারটা বানাতে পারেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন যাবত ভালো থাকবে। দেখুন আচারটা থেকে আমার একদমই তেল ছেড়েতেছে, অনেকটা তেল বের হয়েছে। এই পর্যায়ে আমার আচারটা সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আচারটা আমার একদমই হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিব। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।